বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আমি আজকে বানাবো পাবদা মাছের ঝালও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। তো পাবদা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখন বন্ধুরা হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি, তাকে ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষের তেল, তো পেঁয়াজ বাটাটাই দিয়ে দিলাম। দেখেন একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা দিয়ে এবারে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। এবারে বেশ কিছুক্ষণ একসাথে কষাতে থাকবো বেশ কিছু। তো এখানে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচের গুঁড়ো। নিয়ে অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং চলে এসছে। পানি দিয়ে দিলাম, যেরকম পরিমাণে ঝোল রাখবো আর কি সেই মতো আমি পানিটা দিলাম। ঢাকনাটা খুলে আবার একটু লবণটা দেখে নিলাম, তো বেশ ঠিকঠাকই আছে লবণটা। এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ আমার কিন্তু পাবদা মাছের ঝোল বলুন আর ঝাল বলুন হয়ে গেছে। এখন এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধু চলুন দেখা হচ্ছে খাওয়ার সময়। তো বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে। তো কিছু বলার নেই বন্ধুরা, দারুণ হয়েছে।